একটি বিষয় হচ্ছে যে একটা পক্ষপাতিত্ব অভিযোগ আসছে। আপনারা দেখছেন যে দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় নিয়ে একজন প্রার্থী অভিযোগ করেছেন যে তার প্রতি বৈষম্য করা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে মালেক সাহেব ৩ আসনের প্রার্থী তাকে আমরা ষড়যন্ত্রটি করছি এবং হচ্ছে যে জনাব এহতেশাম এনসিপি তিনি তার প্রতি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। তো যেহেতু এইটা নির্বাচনী অনুযায়ী আপিল করার সুযোগ আছে, উনি আপিল করবেন, আদেশে কপি নিয়ে গেছেন। যেহেতু এইটা বিভিন্ন জায়গায় তারা বলছেন এবং সত্য নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন, এইটা একটি বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরছে, গতকালকে আমি নোটিশে আসতে দেখছি যে মালিক সাহেবের কাছ থেকে 10 কোটি টাকা ডিসি সাহেব, আমি 10 কোটি টাকা ঘুষ নিয়ে তাকে বৈধ করে দিয়েছি। তো এইটা জনমনে একটা আপনার হচ্ছে এক ধরনের হতাশা বা এক ধরনের তৈরি হয়েছে। ফলে এই দুটাকে আমি পাবলিকলি ক্লিয়ার করতে চাই, দুটো বিষয়। এই জন্য আপনাদের মাধ্যমে এই জিনিসটা বক্তব্য দেওয়ার জন্য মূলত আজকে এই সময় হয়েছে। দেশের কিছু অনলাইন পোর্টাল, তথাকথিত অনলাইন পোর্টাল এটাকে শেয়ার করেছে, সবগুলোর বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি এটা কোন কোন আইপি থেকে ছড়াইছে, কারণ এই সমস্ত অনলাইনে যেটা কোন আইপি থেকে আসছে, কিভাবে আসছে, কারণ এটা নির্বাচনকে সামনে রেখে এটা একটা পরিবেশ পরিস্থিতিকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করার জন্য একটা প্রক্রিয়া বলে আমরা মনে করছি। এবং সেটা মনে করছি যে যারা সারোয়ার সাহেব 10 কোটি টাকা নিচ্ছে, তারা অন্যরা কত কোটি টাকা নিচ্ছে। মূলত এই ধরনের একটা মেসেজ কিন্তু মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন সুষ্ঠু হবে না বা এসে করে মূলত এটাকে মানে বিভ্রান্ত করার জন্য মূলত এই প্রক্রিয়া চেষ্টা বলে আমরা মনে করছি। অবশ্যই অবশ্যই এখন এটা অনেক কারণ থাকতে পারে, কার কি উদ্দেশ্যে এইটা করছে আসলে যারা করতেছে তারাই জানে। মানে এটা তো দুটো বিষয়, মানে আমরা ধরেন এজ রিটার্নিং অফিসার, মানে আমি একটা জিনিসকে ধরে নিবেন যাদেরকে আমরা মনোনয়নপত্রগুলো আমরা গ্রহণ করে নিলাম, যদি ওনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যে কোনো ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করতে পারে এবং সেই চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনে করতে পারে এবং হাইকোর্টে মামলা করতে পারে যে এখানে কিন্তু তাকে উনি অযোগ্য, উনি ঋণ খেলাপি, উনি বিল খেলাপি বা উনি দ্বৈত নাগরিক, সুতরাং তারটা যে রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করেছে সেটা সঠিক না। সুতরাং সেটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে করতে পারে, হাইকোর্টে করতে পারে এবং এটা কিন্তু যে কোনো করা যায়। তো সুতরাং সেই আইনি প্রক্রিয়া কিন্তু আছে এটা। সুতরাং আমরা তো যেটা করেছি, আমরা 4 তারিখে কিন্তু তাদের যে সমস্ত আদেশগুলো আমরা পুনর্গুলো আমরা বাতিল করে দিয়েছি, তাদের প্রত্যেকে কিন্তু আমরা আদেশের কপি দিয়েছি এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কি কারণে এটা বাতিল করা হলো, তার এত নমিনেশন বাতিল করা হলো, স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং উনি কি আপিল করবেন সেটা বলবেন, কোনো সমস্যা নেই। এমন নির্বাচন পরিষদে মনে করে যে না আমাদের আদেশটা সঠিক হয় না, তাহলে তারা সেভাবে আদেশ করবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই। একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারা সারা বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমি একটু অবাক হয়েছি যে আমার এগেইনস্টে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া ছড়াবে, এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। বাট যে কোয়ার্টারে করছেন, দয়া করে কাজটা করবেন না। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা, যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায়, এটা অনুরোধ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদেরকে আমরা এইটাও বলি, ধরেন এখানে যে দুইজন দ্বৈত নাগরিকের হচ্ছে আপনার মালিক সাহেব, আরেকজন আপনাদের কি ওনার আমরা না একজন তো ওনাদের দুইজনেরটা কিন্তু আমরা যে ডকুমেন্ট জমা দিয়েছি, এই ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা যুক্তরাজ্য মানে হোম অফিসে ভেরিফাই করে দেখার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 4 তারিখে আমাদের যে আমাদের ইউকে আমাদের হাই কমিশন আছে লন্ডনে, সেখানে আমি পাঠিয়েছি এটা সঠিক আছে কিনা। কারণ দেখা হলো যে এটা সঠিক আছে 15 দিন পরে পাওয়া যাবে, 1 মাস পরে পাওয়া যাবে, 2 মাস পরে পাওয়া যাবে। 2 মাস পরে প্রমাণিত হয় যে না তারা আসলে সারেন্ডার করে নাই অথবা এটা অ্যাকসেপ্ট করে নাই, তাহলে কিন্তু যখন এখান থেকে সরকারের উত্তর আসবে যে না এটা হয় নাই, অটোমেটিক্যালি যদি কেউ এর মধ্যে পাশও করে তার মেম্বারশিপ থাকবে না, এটা স্বাভাবিক। সুতরাং আমাদের দায়িত্বটা হলো যে ধরেন 4 তারিখে আমরা ভেরিফাই করতে পারিনি, কারণ কি আমাদের একদিনে তো বিদেশি কোনো রাষ্ট্র আমাকে বলবে না ইয়েস অর নো, আমাদের অফিস বন্ধ রোববার দিন। তো সুতরাং আমরা আমাদের প্রক্রিয়া যে পাঠিয়েছি, এটা পরবর্তী সময় যদি দেখা যায় আমাদের হাইকমিশন দেখে যে না এটা আসলে সঠিক না, তাহলে কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং তখন হয়তো 4 তারিখে আমি না করে দেখি মানুষকে এই ডকুমেন্ট দেওয়ার পরে 7 দিন পর 15 দিন পর দেখা যাবে যে সবকিছু সঠিক আছে, তাহলে তো সে তো ক্ষতিগ্রস্ত হবে, তখন আমার আবেদন গ্রহণ করার সুযোগ থাকবে না। সুতরাং বিষয়টা কিন্তু ওইখানে, বিষয়টা কিন্তু এরকম না যে কাউকে আমরা বায়াস করছি বা খাতির করছি না, বিষয়টা সেরকম না। বিষয়টা হলো আমাদের আইনে হ্যাঁ। তো এখন যেটা হলো যে আমরা কিন্তু ওই দুইটা আবেদনের বিষয়ে মানে তাদের যে কাগজপত্র যেগুলো দিয়েছে নাগরিক ত্যাগের, সেগুলো কিন্তু আমাদের ইউকে হাই কমিশনে পাঠিয়েছি, তারা এটা ভেরিফাই করে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে। আমরা সবসময় চাই যে সবাই আমরা কাজ করবো, কথা বলবো আইনি প্রক্রিয়ার মধ্য থেকে।
মানে বিষয়টা হচ্ছে যে আইনের বাইরে তো কেউই না আসলে, মানে আমরাও একটা জিনিস যখন অ্যাকসেপ্ট করি বা রিজেক্ট করি তো আমাকে আইনের ভিত্তিতে করতে হয়, কারণ আমাদের কিন্তু একটা আদেশ লিখতে হয় যে এই কারণে মানে গ্রহণ করা হয়েছে, এমনকি যেগুলি আমরা গ্রহণ করেছি সেগুলো কিন্তু সেখানে আমাদের আদেশ লিখতে হয়েছে এই কারণটা সঠিক পাওয়া এভরিথিং পাওয়া গেছে, তার কারণে হচ্ছে যে আপনার হচ্ছে গ্রহণ করা হলো। আর যেটা গ্রহণ করা হয়নি বাতিল করা, সেটা কিন্তু বলা হচ্ছে যে এই কারণে কিন্তু এটা বাতিল করা হয়েছে। এবং এটা তো উপরে হয় আপনার নির্বাচন কমিশন আপিল করার সুযোগ আছে, হায়ার কোর্ট আছে, আমাদের হাইকোর্ট আছে, সেখানে যেতে পারে। সুতরাং প্রত্যেক জায়গায় তো আপনার আমার আদেশটা চ্যালেঞ্জ হবে। যদি আমার হায়ার অথরিটি মনে করে যে না, আদেশ সঠিক হয় নাই, তাহলে যেটা সঠিক সেটা দিবে। এবং এই জন্যই তো আপনার বিচারিক ব্যবস্থায় বিভিন্ন টায়ার আছে, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট আছে না, এরকম বিষয়টা এরকম। আমি যেটা বলছিলাম আমার প্রশ্নটা শেষ করি।